1961 সালে আমেরিকার এক আবহবিদ এবং গণিতবিদ এডওয়ার্ড লরেঞ্জ এমন এক অদ্ভুত থিওরি দিয়েছিলেন, যেটা অনুযায়ী যদি আজ আমাজনের জঙ্গলে এক প্রজাপতি ডানাও ঝাপটায়, সেই ডানা ঝাপটানোর কারণেই কয়েক মাস পর টেক্সাসে এক বড় ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই তো? কিন্তু বিজ্ঞানের ভাষায় এক অতি সামান্য ঘটনাও ভবিষ্যতে এক বিশাল এবং অভাবনীয় ঘটনার জন্ম দিতে পারে। এটাই সেই থিওরি যা বিশ্বজুড়ে বাটারফ্লাই এফেক্ট নামে পরিচিত। আপনি কি জানেন, হাজার হাজার বছর আগে আমাদের মহাকাব্য রামায়ণেও এই বাটারফ্লাই এফেক্ট কাজ করেছিল? এমন এক তুচ্ছ ঘটনা যা না ঘটলে হয়তো রামকে কোনোদিন বনবাসে যেতেও হতো না, সীতা হরণও হতো না, আর সর্বশেষ রাবণ বধের ঘটনাও ঘটতো না। ঘটনাটি ঘটেছিল শ্রী রামচন্দ্রের শৈশবে। একদিন খেলার ছলে বালক রাম ছোট্ট এক ভোঁতা তীর দিয়ে মহারানী কৈকেয়ীর দাসী মন্থরার পিঠের কুঁজে আঘাত করেছিল। বালক রামের কাছে ছিল নিছকই এটা একটা ছোটবেলার দুষ্টুমি, কিন্তু এই সামান্য ঘটনাটি মন্থরার মনে এক গভীর অপমানের জন্ম দেয়। বছরের পর বছর ধরে মন্থরার মনে সে অপমানের আগুন ধিক ধিক করে জ্বলছিল। এবার যখন রামের রাজ্যাভিষেকের সময় এলো, তখন সেই পুরানো প্রতিশোধ নিতেই মন্থরা কৈকেয়ীর কান ভারী করলেন। সেই ছোট্ট আঘাত থেকেই শুরু হলো ষড়যন্ত্র। রামের 14 বছরের বনবাস, পর্যায়ক্রমে সীতার হরণ এবং সবশেষে রাবণ বধ এবং লঙ্কার বিনাশ। আপনাদের কি মনে হয়, সেই বালক রাম যদি ওই ছোট্ট তীরটি না ছুঁড়তেন তবেও কি এই সমস্ত ঘটনা ঘটতো নাকি ঘটতো না? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবেন ইয়েস নোর মাধ্যমে। এবং এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।